স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে দুটি মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। পরে 14 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 2 মামলায় 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক আবু বকর সিদ্দিক। এর আগে শনিবার রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তারের পর ছোট সাজ্জাদকে চট্টগ্রামের পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। এ সময় তাকে মদত দেয়া বিদেশে থাকা সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। গ্রেপ্তার ছোট সাজ্জাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও পুলিশের উপর হামলা সহ অন্তত 16টি মামলা রয়েছে। মাদারীপুরের ডাকাত সন্দেহে 4 জনকে গণপিটুনি দিয়ে পুলিশের শরপথ করেছে স্থানীয়রা। ভোররাতে শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচচর গোল চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোররাতের দিকে এক্সপ্রেসওয়ের পাঁচচর গোল চত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে 4 জন ব্যক্তি নামেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের নাম পরিচয় জানতে চান। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা স্থানীয়দের ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে। এ সময় তাদেরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে শরপথ করে স্থানীয় জনতা। পরে তাদের কাছ থেকে ছুরি, চাকু উদ্ধার করে পুলিশ। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষ স্বীকার করে প্রধান অভিযুক্ত হিটু শেখের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর বাকি 3 আসামিকেও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। সকালে পুলিশ সুপার মিনা মাহমুদা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি বলেন, মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে আইনি কার্যক্রম অব্যাহত আছে। এর মাধ্যমে প্রধান আসামি হিটু শেখ আদালতে দোষ স্বীকার করেন, 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি 3 আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত 6 মার্চ বোনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। এই ঘটনায় আগেই 8 মার্চ মেয়েটির মা বাদী হয়ে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, ভগ্নিপতি সজীব শেখ এবং তার বড় ভাই রাতুল শেখ ও তার মা সাজিদা বেগমকে আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন। পরে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। আলোচিত 8 বছরের শিশু ধর্ষণ মামলায় এ পর্যন্ত আমরা 8 জনকে গ্রেফতার করেছি, 4 জনকে গ্রেফতার করেছি। এদের মধ্যে অন্যতম আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি 3 জনকে আমরা এখনো জিজ্ঞাসাবাদ করছি। এই মামলা সংশ্লিষ্ট আলামত আমরা সংগ্রহ করে সিআইডিতে পাঠিয়েছি ফরেনসিকের জন্য। টাঙ্গাইলে 9 বছরের শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামিকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় আগেই কারাগারে আছে তার ছেলে। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমি খাতুন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে গাজীপুরের চন্দ্রা থেকে ধর্ষণ মামলার আসামি ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে তাকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 17 ফেব্রুয়ারি টাঙ্গাইলের মির্জাপুরে নানার বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 9 বছরের শিশুটি। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে 8 মার্চ 5 জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় মামলা করেন। পরে প্রধান অভিযুক্ত ফিরোজ ও তার ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জে ধর্ষণ চেষ্টার শিকার শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সকালে সিদ্ধিরগঞ্জের 8টি গ্রামে শিশুটির বাড়িতে যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় মাগুরার ঘটনাটির দৃষ্টান্তমূলক শাস্তি হলে পরবর্তীতে এ ধরনের অপরাধ কমবে বলে জানান তিনি। গত 14 মার্চ চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে এক মুদি দোকানি। পরে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। এ সময় শিশুটির মা বাদী হয়ে একই দিন একটি মামলা করেন। পরে মামলায় অভিযুক্ত সেলিমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।